এশিয়া কাপ ক্রিকেটে কেমন করবে বাংলাদেশ? এটা বড় এক প্রশ্ন। আপনি যদি সাম্প্রতিক পারফরমেন্সের দিকে খেয়াল করেন তাহলে বাংলাদেশের খুব ভালো করার কথা, কারণ পরপর তিনটি সিরিজ জিতে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাচ্ছে। অথচ অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বাংলাদেশের ট্র্যাক রেকর্ডটা দেখি, যে বাংলাদেশ অনেক হাইপ যখন তৈরি করে তখন কিন্তু মূল আসরে যে খেই হারিয়ে ফেলে। এখন সেই সংখ্যাটাও কিন্তু এশিয়া কাপ কেন্দ্র করে আছে। আর এই সব কিছু নিয়ে বাংলাদেশ দল যখন আরব আমিরাতে গেল, যাওয়ার আগে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটাই বলে গেছে, কিন্তু বাস্তবিকভাবে বাংলাদেশ কেমন করতে পারে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। একটু প্রথমে 2023 মানে আগের এশিয়া কাপের সময়ের কথা যদি বলি, তখন বাংলাদেশ দলে কিন্তু তারকায় ঠাসা ছিল। সাকিব আল হাসান সেই দলটার ক্যাপ্টেন ছিলেন। তারপর 2023 ওয়ার্ল্ড কাপ ছিল। মনে করে দেখেন, তখন ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপটা ওয়ানডে ফরম্যাটেই হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, যে ভারত শেষ পর্যন্ত তাদেরকে হারিয়েও দিয়েছিল। ফলে ওই যে হাইপটা বাংলাদেশ তুলেছিল তখন এশিয়া কাপের মঞ্চে যে ভালো করেছিল, সেটার থেকে বিশ্বকাপে যে আবার খেই হারিয়ে ফেলে। ফলে বাংলাদেশের জন্য এটা একটা করুণ নিয়তিই বলা যায়। এবারের যখন আলাপটা হচ্ছে তখন শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে সিরিজে খুব একটা ভালো করেনি। তারপর টি-20, যেটাতে বাংলাদেশে ভালো করার খুব বেশি কারণ ছিল না, সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে নেয়। এরপর ঘরের মাঠে পাকিস্তান এবং তারপরে নেদারল্যান্ডস, যদিও নেদারল্যান্ডস একটু শক্তিতে দুর্বল, কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তান পরপর দুটো বড় শক্তিকে টি-20 সিরিজে হারিয়েছে। এবং যেহেতু আগামী বছর টি-20 বিশ্বকাপ, তার আগে এই বছরে এশিয়া কাপটা হচ্ছে টি-20 ফরম্যাটে, যেটা শুরু হবে 9 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য 11 সেপ্টেম্বর, শুরুতে সহজ প্রতিপক্ষ। বাংলাদেশের গ্রুপে ধরে নেওয়া হচ্ছে যে দলটাকে সবাই হারাবে সেটা হচ্ছে হংকং, এবং সেটা দিয়েই বাংলাদেশের শুরু। এরপর 13 তারিখ শ্রীলঙ্কা এবং 16 তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। এখন বাংলাদেশের এই যে গ্রুপ বি এটা, আর গ্রুপ এতে কিন্তু ভারত পাকিস্তান যে উঠে যাবে এটা মোটামুটি নিশ্চিত, কারণ ওই গ্রুপটা এমনভাবে সাজানো যে ভারত পাকিস্তানের সঙ্গে ওখানে আছে আরব আমিরাত, মানে স্বাগতিক যে দলটা, এবং তার পাশাপাশি ওমান। ফলে ওখানে খুব বেশি চ্যালেঞ্জের কিছু নেই। কিন্তু বি গ্রুপে মানে বাংলাদেশের গ্রুপে কিন্তু একটা নাটকীয়তা তৈরির ভালো চান্স আছে। এমনও চান্স আছে যে, যেমন ধরেন যে যেহেতু 3টা দলের মধ্যে 2টো দল যাবে, আমি হংকংকে আলাদা রাখছি, তার বাইরে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। এমনও হতে পারে কোনো মানে এই 3টা দলই 2টো করে জয় হয়ে যেতে পারে, তার মানে তখন রান রেটের হিসাব প্রয়োজন পড়বে। ফলে বাংলাদেশ যদি প্রথম 2 ম্যাচ জিতেও যায় তখনও কিন্তু ঠিক বলা যাবে না যে বাংলাদেশ উঠে গেছে। এখন এর মধ্যেও বেশি ক্রুশিয়াল হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ম্যাচটা, কারণ এই গ্রুপে আপনি যদি রেকর্ড বলেন বা যদি মানে জরিপও করেন, এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী আপনাকে ধরতেই হবে আফগানিস্তানকে, কারণ টি-20তে তারা রীতিমতো পরাশক্তি। এবং সেই আফগানিস্তানকে যদি আপনি সবচেয়ে এগিয়ে ধরেন, তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল কোয়ালিফাই করবে, এমনটাই যদি আমি প্রেডিকশন বলি সেটা। তার মানে বাংলাদেশের মূল লড়াইটা শ্রীলঙ্কার সঙ্গে, এবং সেই ম্যাচটা হচ্ছে 13 তারিখে, মানে 11তে হংকংয়ের সঙ্গে বাংলাদেশ ধরলাম জিতে শুরু করলো, তারপরে 13 তারিখে যেই মূল পরীক্ষাটা দিতে হবে। এবং এবার যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে কিন্তু তারকা সংখ্যা খুব বেশি না। মানে আমি আগের দলগুলোর হিসাব করে বলছি, যখন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় তারকা হয়েছিলেন। এখন এই দলটায় কিন্তু সেই পরিমাণ তারকা নেই। দলের অধিনায়ক লিটন দাস, তিনি তারকা হয়েছেন কিন্তু এবং সফলও হয়েছেন। যখন তিনি টি-20 নেতৃত্বটা পেলেন তখন কিন্তু তিনি ফর্মের সঙ্গে রীতিমতো যুদ্ধ করছিলেন। তেমন একটা সময় নির্বাচকদের একটা ধন্যবাদ দিতে হয়, তাদের নিয়ে অনেক সমালোচনা হয়, চারদিকে অনেক কিছু শুনতে হয়, বলাই হয় যে এই জবটা হচ্ছে থ্যাঙ্কসলেস জব, যেখানে প্রশংসা পাওয়া যায় না, ধন্যবাদ পাওয়া যায় না। তারা কিন্তু ঝুঁকি নিয়ে লিটন দাসকে আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-20 অধিনায়ক ঘোষণা করেছিলেন, এবং যখন করেছিলেন তখন লিটনের কোনোই ফর্ম নেই। তারপর সেই লিটন দাসের অধীনে বাংলাদেশ পরপর 3টা সিরিজ জিতে একটা রকম রেকর্ড করে ফেলেছে, এবং লিটন দাস নিজেও কম বেশি ফর্মে আছেন। তার পাশাপাশি জাকের আলী অনেকের কথা বলতে পারি আমরা, শামীম পাটোয়ারির কথা বলতে পারি, ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ ইমন। এটা একটা সেট আপ হয়ে যাচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ দীর্ঘদিন ধরে খুঁজে ফিরছিল যে ওপেনিংটা কেমন হবে, সেটাতে একটা স্টেবিলিটি এসেছে। তার বাইরে মুস্তাফিজ, তাসকিনরা ভালো ফর্মে আছেন। সব কিছু মিলে বাংলাদেশের দল হিসাবে অনেক তারকা না থাকলেও বাংলাদেশ এখন কিন্তু দারুণ একটা শেপে আছে, এবং সেটা যদি মাঠে সেটা দেখানো যায় বা মাঠে সেটা রিফ্লেকশন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই পারে, ঠিক যে কথাটা দেশ ছাড়ার আগে বলে গেছেন জাকের আলী অনিক।